আজকে শিবরাত্রি, সবার দিনটা ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। নমস্কার, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে তো শিবরাত্রি, তো ঠাকুরের আশীর্বাদে যেন আপনাদের সবারই জীবন সুন্দর এবং ভালোভাবে কাটুক এটাই কামনা করব। তাছাড়াও আমাদের জীবনও যেন ঠাকুর ভালো রাখে, সবাইকে যেন সুখে শান্তিতে থাকে। আসলে সবাই ভালো থাকলে তখন তো নিজেও ভালো থাকা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছি। কালকে যেহেতু বিয়েবাড়ি ছিল রাতে, ওই জন্য ঘুমটা একটু সকাল সকাল ভেঙে গেছে আর কি। এখন সময় এই তো 7টা বাজে। তো আমি বাসি ঘর ঝাড় দিয়েছি। মেয়ে তো ঘুমিয়ে আছে, এখন উঠবে না। তো আমাকে তো আমার কাজ করতেই হবে, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। তো তারপরে আমার একটু শরীরটা খারাপ ছিল, কারণ পরপর 2 দিন বিয়েবাড়ির এই যে খাবার দাবার খেয়ে না একটু গ্যাস অ্যাসিডিটির মতো হয়ে গেছে। তো আমি সকালে একটু গরম জল করে নিয়ে আগে খেয়ে নিলাম 1 গ্লাস। তাহলে শরীরটা একটু ভালো থাকতেও পারে এই ভেবে আর কি। তারপরে সকালে বাইরের কাজ যেগুলো ছিল সেগুলো করেছি। বাইরের কাজ বলতে আজকে সেমন কিছু ছিল না, একটু ঘরটা মুছেছি আর বাইরেটা একটু ঝাড় দিয়েছে। তারপর ওদিকে তো মেয়ে ঘুমিয়ে আছে, আর মেয়ে বাবা তো উঠে ব্রাশ করা কমপ্লিট। তো তারপরে আমি বললো যে চা খাবো, তো আমি একটু চা বানিয়ে দিচ্ছি। তারপরেও মেয়ে ঘুমিয়ে আছে। আসলে 2 দিনের ও রাত জাগার জের। এখন তো সময় প্রায় 7:30 বেজে গেছে, কিন্তু পড়াশোনা আছে, কিন্তু তাও ঘুমিয়েছে, কিছু বলতে পারছি না। তো শরীরটা একটু ক্লান্ত আছে। তো যাই হোক করে জোর করে আমি একবার ঘুম থেকে উঠিয়েছি, ব্রাশ করে এসে ও আবার ঘুমিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে শরীরটা খুবই ক্লান্ত, আর ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। তো আজ সকালে যে বললাম আপনাদেরকে আমার শরীরটা একটু ভালো না, একটু গ্যাসের একটু সমস্যা হচ্ছে। তো আমি একটু গ্যাসের ওষুধ আগে সকালবেলা খেয়ে নিলাম, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না ভুগতে। তো এইভাবে মেয়েকে যাই হোক করে জোর করে তুলেছি। আর ঘরে তো পুরো অগোছালো ভাবো আমার ঘরটা, কেননা বিয়ে বাড়িতে গেছি, আর বিয়ে বাড়িতে গেলেই তো অগোছালো থাকেই। তো একটু বাইরে এসে দেখছি রোদ উঠেছে, কিন্তু প্রচুর হনুমান এসেছে বাড়িতে। ছানা 15 দিন নিয়ে এসে ও গাছের দোল খাচ্ছে, একবার এই ছাদে, একবার ও ছাদে, একবার গাছে, এই আর কি। যখন ওরা আসে, ওদের কাণ্ড কারখানাগুলো একটু দেখতেও ইচ্ছে করে। ও ছোটো ছোটো বাচ্চা বুকে নিয়ে এসে কখনো খাবার দেয়, কখনো একটু বসিয়ে রাখে, খেলা খেলায়, এরকমভাবে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে। দোকানে যাওয়ার সময় হয়ে গেছে মেয়ের বাবার, তার জন্য টিফিন রেডি করে দিচ্ছি, কারণ আজকে একটু রান্নাটা দেরিতে বসাবো। তাই জন্য সকালে চা বিস্কুট খেয়েছি, আর এখন একটু মুড়ি মিষ্টি দিয়ে দোকানে দিচ্ছি, দোকানে খেয়ে নেবে। তারপরে মেয়ে যাই হোক ঘুম থেকে উঠে একটু চা করে দিচ্ছি, একটা বিস্কুট দিয়েও খাবে, আর আমি এই যে শুকনো মুড়ি খাচ্ছি। তাহলে একটু হয়তো শরীরটা ভালো থাকবে এই ভেবে আর কি আমার এই শুকনো মুড়ি খাওয়া। খেতে না ইচ্ছা হলেও খেতে হবে, এটা আর কি। পরপর 2 দিন বিয়ে বাড়িতে এই যে খাবার খেয়ে মানে শরীর পুরো অসুস্থ আর কি। খাওয়ার উপর একদম ইচ্ছে নেই, খেতে ইচ্ছে করছে না। ওই জন্য আর কি একটু দেরিতে রান্না বসাবো, তাহলে একটু খিদেটা হবে, শরীরটাও ঠিক থাকবে। তো এইদিকে দোকানে চলে গেল, আর আমি একটু মেয়েকে গানে রেয়াজে বসাবো, কেননা ও আজকে যে শিব পুজো, ওই জন্য ও 2টো গান করার জন্য বলেছে ওখানে অনুষ্ঠানে। তো ওই ভেবে আর কি ওকে গানের রেওয়াজ করাচ্ছি। তো তারপরে আমি একটু হালকা পাতলাভাবে এই কসমেটিকের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে থাকলে তো ঘরে অগোছালো হয়ে থাকবে, কিন্তু রাতেরবেলা মেয়ের আবার যাবার আছে, লাগবেও। তো এইভাবে হালকা পাতলা একটু আমি গুছিয়ে এগুলো রেখে দিচ্ছি, যাতে সন্ধ্যাবেলায় হাতের কাছে সব কিছু পেয়ে যায়। তো মেয়ের গানের রেওয়াজ হয়ে গেলে ও আবার একটু পড়তে বসলো, মানে পড়াগুলো একটু রিভাইজ দিয়ে নিল আর কি। তো আমি তো আর বসে থাকলে হবে না, আমাকে তো সংসারের কাজগুলো গুছোতে হবে।
তো যা আগের দিনে মানে অনেক বাজার করা হয়েছিল, সেগুলো গোছানো হয়নি। রাত্রিবেলা বিয়েবাড়ি যাচ্ছিলো, ব্যাগেই রয়ে গেছিলো। তো আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে জিনিস জায়গায় না থাকলে খুব অসুবিধা হয়, তাই আমি যেখানকার জিনিস সেগুলো সেখানেই রেখে দেওয়ার জন্য আগে এগুলো গুছিয়ে নিচ্ছি। সবজিগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি, আর পরে আমি এগুলো ধুয়ে তারপরে এক একটা করে আমি ফ্রিজে ঢুকাবো, কারণ এখন তো আমার হাতে তো সময় নেই, আরও প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো তো গুছিয়ে আমাকে তুলতে হবে। তো ফলগুলো আমি ধুয়ে রেখে দেবো, তারপরে আমি সবজিগুলো পরে ধুয়ে একটা একটা যেটা ফ্রিজে রাখার দরকার আমি সেটা ফ্রিজে রাখবো, যেটা বাইরে রাখার দরকার সেটা আমি বাইরে রাখবো। তো এইভাবে আর কি সব মানে এক একটা জায়গায় এক এক রকম সবজি আমি রেখে দিলাম। আর এদিকে এনেছে পাঁপড় মেয়ের জন্যে, আর জিরে আর সার। তো তারপরে তো দুপুরে রান্নাবান্না বসাবো, কী রান্না করবো এইভাবে ভাবলাম। আজকে খেতে ইচ্ছে করছে না যেমন, আর এমনিতে আজকে শিব পুজোর তার জন্য আর কি নিরামিষ রান্না করবো। তো ভাবছি কলা, আলু, ডাঁটা, বড়ি এগুলো দিয়ে একটা নিরামিষ ঝোল রান্না করবো, আর তাছাড়াও উচ্ছে ভাজবো, আলু সিদ্ধ, কলা সিদ্ধ, এটাই করব মেনুতে আর কি। বেশি কিছু করব না, একদম খেতে ইচ্ছে করছে না। তো এগুলো আমি গাছিয়ে রেখে দিচ্ছি, তারপরে রান্নাতে বসবো। তো আমি স্নান করার পরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাতে এই তো বলেছি নিরামিষ একটা ঝোল বানাবো, যে ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে ভাত হচ্ছে। তো আমি স্নান করছি, তখন দেখছি বাড়ি চলে এসেছে মেয়ের বাবা। তো একটু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। স্নান করে আর কি কোনো রকম একটু সিঁদুরটা পরেছি, চুলটা হাঁচড়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর স্নান করার পরেই তো ভাত খাবে না, একটু লেট হবে 10 মিনিট, তো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। স্নান করার পর ঠাকুরকে একটু সেবা দেবে বলেছি, যে বাড়ি থাকলে আমার আর দিতে হয় না সেবাটা, তো মেয়ের বাবাই দিয়ে দেয় ওই আর কি। তো স্নান করে সেবা দিয়ে দেবে, ওই জন্য আমি আর ওদিকে গেলাম না, আমি রান্নাঘরেই চলে এসেছি। তো এদিকে তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে আর কি। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে ডাঁটার ঝোলটাও মানে প্রায় হয়ে এসেছে আর কি, ভাতও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাড়াহুড়োতে রান্না করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগেছে, একটু ফোসকা পড়ে গেছে, খুব জ্বলছিল, কষ্ট হচ্ছিল, তাও একটু আমার তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। আসলে তাড়াতাড়ি করতে গেলে এটাই হয় বোধহয়। যাই হোক, হাতের ব্যথা নিয়েই করতে হবে, মেয়ে মানুষ তো সব কষ্টই সহ্য করতে হবে, এটাই আর কি। তারপর আমার ভাত তরকারি সব কিছু হয়ে গেছে। আমি ভাতটা তাড়াতাড়ি করে বেড়েও দিলাম, কেননা গরম ভাত খেতে পারবে না, একটু তো ঠান্ডা হওয়া দরকার। ওই জন্য ভাতটা আমি 2 মিনিট আগেই বেড়ে রাখলাম। আর এই যে ভাতের সঙ্গে তো আমার তরকারি হয়ে গেছে, উচ্ছে ভাজা আর নিরামিষ একটা ঝোল। আর তারপরে একটু বাইরে আসলাম, বাইরে তো এসে দেখছি প্রচণ্ড রোদ। স্নান হয়ে গেছে, গপু সেবা দেওয়া হয়ে গেছে, এই যে গপু সোনাকেও সেবা দিয়েছে। আর হয়েছে কি, আজকে তো শিব পুজো, তাই আমার মেয়ে একটু বায়না করেছে যে শিব ঠাকুরকে সেবা দেওয়া হোক বাবা, ওই আর কি। তো শিব ঠাকুরকে একটু সেবা দিয়ে দিয়েছে, কিন্তু ধুতরে ফুল আনিনি বলে আমি বললাম বাড়িতেই গাছ, তুমি ধুতরে ফুল আনোনি কেন, নিয়ে এসো আগে। ওই জন্য আমার ধুতরে ফুলটাও নিয়ে আসলো। এই যে ধুতরে ফুলটা আমি পাশে দিয়ে দিলাম। বাড়িতে ফুল গাছ ধুতরে ফুল না দিলে হয়, যেটা শিবের মানে ফুল আর কি দেওয়ার দরকার, যে ফুলটা সেটাই তো দিতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আবার সন্ধ্যেবেলায় মেয়ের যে অনুষ্ঠান আছে ওকে সাজুগুজু করাচ্ছি। ও সাজুগুজু করতে করতে ওর তো একটু ঠান্ডা লেগেছে, ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে, তবু যাই হোক একটু সাজিয়ে দিলাম। তো এই যে ওটা হচ্ছে ওর ভাই, মানে ওর মামার ছেলে এটা। মানে আমার মা এসেছে, আমার মায়ের সঙ্গে আমার দাদার ছেলেও এসেছে। ও পিসির বাড়ির বায়না করেছে, পিসির বাড়ি যাবো এই আর কি, তো ওকেও নিয়ে এসেছে। তো তারপরে আমরা সবাই এক এক করে রেডি হয়ে মানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখে আমরা তো পুরো রেডি, তারপরে ওর দিদিও বলেছে যাবো, তো দিদি ওদিকে রেডি হচ্ছে, একটু বাকি আছে। আর তার সঙ্গে আমার দাদার ছেলে, আমাদের গুবলু সোনা, ও বায়না করেছে পিসি আমি তোমাদের সঙ্গে যাব, একটু দেখছি কান্না কান্না ভাব করছে, তাই ওকেও সঙ্গে করে নিয়েছি। তো আমরা রওনা দিয়েছি এই যে ঠাকুরের কাছে আর কি। ততক্ষণ ওদিকে মঞ্চে মানে উদ্বোধনের অনুষ্ঠান চলছে, আমরা একটু ঠাকুরের কাছে ঘুরে আসছি। তো এই যে ঠাকুরের কাছে ঠাকুরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম, শিব দুর্গা।
ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো, সবাই যাতে সুখে শান্তিতে বাস করে আর নিজে যাতে একটু শান্তিতে থাকতে পারি, এই আর কি। তো ঠাকুর যেন সবার মনের আশা একটু পূর্ণ করে দেয়, তাহলেই হবে। তারপরে মেয়ে তো গান করবে, তো আপনাদেরকেও নিশ্চয়ই একটু গানটা শোনাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতর ফুল এনে দিল নন্দী অনুচর। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতর ফুল এনে দিল নন্দী অনুচর। তাই তিন নয়নে দেখেন ভোলা কি দেখেন, সামনে দেবী কালিকা, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে কইছি ফলের মালিকা। দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব। দশভুজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব। আবার নরলোকে তিনি দেবী, আর গোপালে গোপাল গোপালিকা, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বলছি ফলের মালিকা। গলায় দড়ি কে পড়ালো, গলায় দড়ি কে পড়ালো, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বলছি ফলের মালিকা। নমস্কার। তারপরে পুকুর সারা দুপুরে নুপুরে বাজায় কে যেন কাজলামে, কাজল কাজল মেঘের আঁচলে শুধুই ওড়ায় কে যেন কাজলামে। তারপরে টুপুর সারা দুপুরে নুপুর বাজায় কে যেন কাজলামে, কাজল কাজল মেঘের আঁচলে শুধুই ওড়ায় কে যেন কাজলামে। যেন তার পাগলা মনের শাপলা ফুলের একটি কলি, উঠে আজ কারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। যেন তার পাগলা মনের শাপলা ফুলের একটি কলি, উঠে আজ কারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। চরণে রিমিকি ঝিমিকি ছড়ে না ছড়ায় কে যেন কাজলামে। তারপরে দুপুর সারা দুপুরে নুপুরে বাজায় কে যেন কাজলামে। কত না অভিমানের মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পাই। কত না অভিমানের মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পাই। যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিরি আলো চিরে বেলা। মনেতে ক্ষণিকি আলোয় আধার ভাবাই কে যেন কাজলামে। তারপরে টুপুর সারা দুপুরে নুপুরে বাজায় কে যেন কাজলামে, কাজল কাজল মেঘের আঁচলে শুধুই ওড়ায় কে যেন কাজলামে। তারপরে এই যে ওর গান শেষ হয়ে গেলে তারপরে ওকে নিয়ে আমরা বাড়িতে চলে যাবো আর কি, ভেবে চলে আসলাম।
তো গিফটেও একটা বোতল পেয়েছে, কেউ একজন 50 টাকা গিফট করেছে, আর কেউ একজন খাবারের প্যাকেট গিফট করেছে। তো ওরা তিনজনেই যে ফুচকা দেখে তো তিনজনে ফুচকা খাবে, তো আমি একটু ওদের সঙ্গে ফুচকা খেলাম এই আর কি। তো ফুচকা টুচকা খেয়ে আমরা তারপরে বাড়ি আসলাম। বাড়িতে এসে এক কাণ্ড, মেয়ের এই যে এত সাজগোজ খোলা, তারপরে লেগেছে ঠান্ডা, মাথা ব্যথা করছে, মাথা যন্ত্রণা, ও একদম পারছে না। যে আগে আমার খোপাটা খুলে দাও, খোপাটাতে আমার বেশি মাথা যন্ত্রণা করছে এই আর কি। তো আগে ও আস্তে আস্তে খোপাটাই খুলেছে। আসলে শাড়ির সঙ্গে খোপা না পরলে ভালো লাগে না বলে এই জন্যই খোপা করেছি, জামা পরলে খোপা করতাম না নিশ্চয়। তো তারপরে মেয়ের ড্রেস টেস আমাকে চেঞ্জ করিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। গুড নাইট।